জি প্রিয় দর্শক, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম সৌদি আরব আগমন উপলক্ষে সৌদি আরব ডায়াসপোরা এয়ারলাইন্স এনসিপির পক্ষ থেকে আজকে একটি সংক্ষিপ্ত গণসংবর্ধনা আয়োজন করা হচ্ছে। আমি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন, যেটি আজকে সৌদি আরবের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এনসিপি ডায়াসপোরা এয়ারলাইন্স সৌদি আরবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গেট টুগেদারটি আয়োজন করার জন্য। এবং এনসিপি ডায়াসপোরা এয়ারলাইন্স সৌদি আরবের সংগঠক সহ এর বাইরে জামাত ইসলাম সৌদি আরবের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, এছাড়াও সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত আছেন এবং অন্য যারা উপস্থিত আছেন সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যদি সুরাহা না হয়, আমরা রাজপথের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণভোটের প্রশ্নে যারা সরকার গঠন করেছে তারা নিজেদেরকে সর্বা ভাবছে, তারা 42% ভোট পেয়েছে, অথচ 70% ভোট কিন্তু গণভোটে জনগণ হ্যাঁ পক্ষে দিয়েছে। তারা 42% ভোট পেয়ে 70% ভোটকে অবহেলা করছে। এবং আপনারা যারা প্রবাসী ছিলেন, আপনারা সবাই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন। আমাদের 11 দল শাপলাকলি দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ভোট দিয়েছেন। মানে আপনাদের এই ভোটাধিকার আমরা রক্ষা করতে চাই। আপনাদের জনমত যেটা আপনারা দিয়েছেন, হয়তো অনেকে বলে যে 11 দলের পক্ষেই বেশিরভাগ ভোট পড়েছে, সেই ভোট আমরা রাখতে পারিনি। আমরা হয়তো সেইটা পারি না, কিন্তু অবশ্যই আমরা গণভোটের যে রায়, সেই রায় আমরা বাস্তবায়ন করেই ছাড়ব। কারণ বাংলাদেশকে আমরা আর পিছনের দিকে যেতে দিব না। বাংলাদেশকে আমরা নতুন কোনো ফ্যাসিবাদ, নতুন কোনো স্বৈরাচারের হাতেও পড়তে দিব না। বাংলাদেশ নতুন বাংলাদেশের পথে যাবে, গণতন্ত্র এবং বৈষম্যহীন দুর্নীতিবিহীন বাংলাদেশের পথে যাবে। সেই বাংলাদেশের অংশীদার হব, যেখানে আমরা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আবির্ভূত হব। আমাদের সার্বভৌমত্ব আমরা কোনো দেশের কাছে বিক্রি হতে দেব আসছে। বিভিন্ন পেশার তাড়নায় আসছে, তাদেরকে যদি আমরা একটু ট্রেনিং করে নানান ধরনের প্রশিক্ষণ দিই এবং আমরা যদি গ্যাপ মার্কেটগুলো আইডেন্টিফাই করে গবেষণার মাধ্যমে যে কোন দেশে কোন প্রফেশনের মানুষ প্রয়োজন, কোন এবং বাংলাদেশি মানুষের সেই দক্ষতাটা কতটুকু আছে, সেটাকে যদি একটু ট্রেনিং করে আমরা যদি সেই দেশে সরকারিভাবে পরিকল্পনা করে আমরা যদি মানুষকে পাঠাতে পারতাম, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষরা আরো উপকৃত হতো এবং দেশের অর্থনীতিতেও কিন্তু এটা একটা বড় কন্ট্রিবিউশন রাখতে পারতো। কিন্তু আমরা এই ধরনের পলিসি আসলে আমরা করি না। এটা তো আমি বললাম, যারা আসে খুবই নিজ তাগিদে দালাল ধরে অথবা নিজেদের জমি বিক্রি করে নানাভাবে অনেক পরিশ্রম করে কিন্তু এখানকার প্রচুর মানুষ আসে এবং অনেকে নিয়ম কানুন জানে না। এসে তারা কয়েকদিনের মধ্যে তারা জানে যে তারা অবৈধ নাগরিক হয়ে গেছে, তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, নানান হয়রানির মধ্যে কিন্তু আসলে পড়ে। ফলে সেই জায়গা থেকে আমরা যখন অন্তর্বর্তী সরকার ছিল, আমরা সরকারের কাছে অনেকবার গিয়েছি, অনেকগুলো দাবি দেওয়া করেছি এবং আমাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে কিন্তু কিছু কিছু জিনিস পূরণ হয়েছে। ভোটাধিকার অন্যতম একটি। এয়ারপোর্টে আমি জানি না, আপনাদের অভিজ্ঞতা বলবে, আমার জানা মতে আগের থেকে হয়রানি কিছুটা হলেও কমেছে গত অন্তর্বর্তী সরকারের সময় থেকে। এইটা যাতে আরো কমে আসে, প্রবাসী বাংলাদেশিদের যাতে এয়ারপোর্টে সম্পূর্ণ মর্যাদাটা দেওয়া হয়, তাদেরকে যাতে কোনো প্রকার হয়রানি না করা হয়, এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে। এবং একটা তো হচ্ছে আমাদের অর্থনীতি, রেমিটেন্স ইত্যাদি ক্ষেত্রে যেমন প্রবাসীদের ভূমিকা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশি প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা শ্রমিক শ্রেণীর কাজ ছাড়াও বিভিন্ন ধরনের অন্যান্য কাজেও কিন্তু যুক্ত রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, হোটেল ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছে। তাদের যে চিন্তা, তাদের যে অভিজ্ঞতা, সেটাও কিন্তু আমরা আমাদের বাংলাদেশ গঠনে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। বিভিন্ন ব্যবসা বাণিজ্য, গবেষণা, পড়াশোনা, একাডেমিক বিভিন্ন সেক্টরেই এই দায়িত্ব আমরা তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। সেটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেই পরিকল্পনা রয়েছে। আমরা প্রবাসীদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। নতুন বাংলাদেশের অন্যতম প্রধান স্টেক হোল্ডার হবেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আপনাদের প্রতিও আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা যারা বিদেশে থাকেন, আপনারা যেহেতু দেশ নতুনভাবে অগ্রযাত্রা হচ্ছে এবং নানা বাধা বিপত্তি এখানেও আসছে, আপনাদের পক্ষে সুযোগ আছে নানান ধরনের কাজ করার, অ্যাক্টিভিটি করার। বৈশ্বিক জনমত গঠনে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং বৈশ্বিক জনমত তৈরি করার চেষ্টা করছে। পৃথিবীর বিভিন্ন দেশে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, দেশ নিয়ে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে।
ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে নানান প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আপনাদের কাজ হচ্ছে এই বৈশ্বিক জনমতটা তৈরি করা, যে বাংলাদেশে কিসের মধ্যে দিয়ে গত 15 বছর গিয়েছে, লুটপাট, দুর্নীতি এবং গণহত্যা, মানবাধিকার হরণ, গুম, খুন। এই প্রচারণাগুলো আপনাদের লাগবে। হয়তো সব দেশে সম্ভব না হলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করতে পারবেন। যে সকল দেশে সম্ভব আছে সেই সকল দেশে আপনারা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রচারণা, বৈশ্বিক জনমতটা আপনাদেরকে জারি রাখতে হবে। এবং পাশাপাশি দেশে যে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার বিশাল একটা ভূমিকা রয়েছে, যে কোনো আজকের এই সংবাদ এবং এইমাত্র আমাদের মাঝে জনাব নাহিদুল ইসলাম ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী প্রবাসী সংগঠন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য হাফিজ আব্দুল বাকি ভাই এবং অন্যান্য রাজনীতিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন, নাগরিক হিসেবে আপনার অধিকার সুরক্ষিত থাকবে, আপনার সন্তান নিরাপদ থাকবে। আপনি বিশ্বের যেখানে যান না কেন, আপনি প্রবাসী হিসেবে, বাংলাদেশী হিসেবে আপনি বুক ফুলিয়ে চলবেন। সেই জায়গা থেকে সেই প্রত্যয় রেখে আমি শুধু আহ্বান জানাবো যে আপনারা যে যে রাজনৈতিক দল করেন না কেন, জুলাই গণঅভ্যুত্থানে যেই জায়গা আমরা একত্রিত হয়েছিলাম সেই জায়গাটা যাতে আমরা ভুলে না যাই। আমাদের 2000-এর বেশি শহীদ, 30,000-এর বেশি আহত যে ভাই বোনরা এখনো কাতরাচ্ছেন, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। এবং সবচেয়ে বড় কথা, যে প্রবাসীরা বিদেশে থেকে বিদেশে জেল জরিমানা খেটেছে, আমরা কিন্তু রাষ্ট্র হিসেবে তাদেরকে ভুলে গিয়েছি। আমরা জুলাই সনদ সংস্কার নিয়ে আমাদের আহ্বায়ক কথা বলেন, আমি শুধু এই জায়গাটা বলছি যে আমরা যাতে প্রবাসীদের অবদানকে ভুলে না যাই এবং প্রবাসীদেরকে অবহেলা করলে ভবিষ্যতে কি হতে পারে এই জায়গাটা যাতে এখনই রেগুলার স্মরণ করে দিতে পারি। লাস্ট যে কথাটা বলবো, আমরা কিন্তু ইতিমধ্যেই 1.5 বছরের মধ্যেই আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানে যে আপনার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটাকে আপনার সুপরিকল্পিতভাবে এটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটা ভিডিও ফুটেজ, প্রতিটা আপনার স্মৃতি, প্রতিটা ঐতিহাসিক যে ঘটনা, এগুলোকে সামহাও আপনার ইতিহাস থেকে মুছে ফেলার একটা প্রবণতা তৈরি হয়েছে। আমি বাংলাদেশ থেকে আসছি বৈধভাবে। আমি বাংলাদেশ থেকে সরকার ওনাদেরকে বেতন দেওয়া দিচ্ছে, বেতন পাচ্ছে, ওনারা আমাদের সুযোগ সুবিধা করবে। তো ওনারা সেই সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছেন না। ওনারা বাইরে হচ্ছে বিভিন্ন চক্র লাগিয়ে রাখে, আমাদেরকে টাকা পে করতে হয়, না দিলে আমাদের কাজ হয় না। এটা হচ্ছে আমার প্রথম নাম্বার পয়েন্ট 1, এটা গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের প্রবাসীরা যদি দূতাবাসে কোনো রকম সহায়তা চায় বা ফোন করে, ওনারা হচ্ছে আমাদের ফোন রিসিভ করে না, ইগনোর করে। কেন ইগনোর করে? আমরা বাংলাদেশের নাগরিক না। আশা করি আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম ভাই, উনি আমাদের এই বিষয়গুলো অ্যাডজাস্ট করে উনি সংসদের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের সমস্যার সমাধান করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রবাসী বন্ধু বান্ধবদের জন্য এবং প্রবাসী কর্মীদের জন্য কিছু বলা এবং আমাদের দাবিগুলো যেন সংসদের মধ্যে প্রচারিত হয় এবং দাবিগুলো যত বাংলাদেশ সরকার বা আমরা সবাই সম্মিলিতভাবে প্রবাসীদের দুর্দশা এবং আমাদেরকে কিভাবে দেশের মধ্যে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী রূপান্তরিত করা যায় সেই ব্যবস্থা যাতে করা হয়। আমরা শুধু মাসের পর মাস দেশের মধ্যে দেশেতে আমরা শুধু রিমিটেন্স পাঠাবো এবং আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম। আমার পূর্বে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, যেহেতু আমি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, আমি এখানে জড়িত হওয়ার প্রধান উদ্দেশ্য মাহবুব আলম মনির ভাই, উনি আমাকে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক আমাদের বড় ভাই জনাব নাহিদ ইসলাম, উনি আসছেন, উনি সহি সালামতে সৌদি আরবে আসতে পারছেন উমরা করার জন্য। অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে। আমি বেশি কিছু বলবো না, বলার মতো কোনো কিছুই নেই। এখানে অনেকেই আমার চেয়ে জ্ঞানী ব্যক্তি আছেন, শুধু আমি আপনাদের সময় নষ্ট করব না। জাস্ট 2-3টা কথা বলবো, যেন এই কথাগুলো সংসদে আমাদের বড় ভাই বলেন, আমাদের ভাই বলেন। আমাদের
বিভিন্ন কাজ হয়, যেমন অনেক প্রবাসী আসেন 5-6 লাখ টাকা ঋণ করে আসেন, আসার পর তারা এখানে এসে 5-6 মাস বসে থাকতে হয়, বা অনেক কোনো একটা কোম্পানিতে গিয়ে কাজ করে 1 বছর কাজ করার পর তাদের বেতন হয় না। তো ওই আয়োজন আমাদের জন্য এক গৌরবময় মুহূর্ত। আমরা স্বাগত জানাচ্ছি বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, এক দফা সাহসী ঘোষক, সংগ্রামী নেতা জনাব নাহিদ ইসলামকে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার রক্ষা সংগ্রামের তার দৃঢ় নেতৃত্ব ও আপসীন অবস্থান আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। প্রতিকূলতা, দমন পীড়ন ও চ্যালেঞ্জের মাঝেও তিনি যেভাবে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকেছেন। তো উপসংহার, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব আপনার মাধ্যমে সংসদে উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে, দক্ষ কর্মী বিদেশে পাঠানোর কার্যকর নীতি। অদক্ষ শ্রমিক পাঠানোর পরিবর্তে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। বিদেশে পাঠানোর আগে কমপক্ষে 1 থেকে 2 বছর মেয়াদী কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। স্বল্প মেয়াদী 3 দিনের প্রশিক্ষণ ব্যবস্থা সংস্কার করা ও ভুয়া প্রশিক্ষণ সনদ বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন। দ্বিতীয়ত, ভিসা সিন্ডিকেট ও অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ভিসা সিন্ডিকেট ভেঙে দিতে হবে। যেখানে ভারত বা নেপালের কর্মীরা 1 থেকে 1.5 লক্ষ টাকায় বিদেশে আসতে পারে, সেখানে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ বহন করতে হয়। এই বৈষম্য দূর করা জরুরি। ফ্রি বা বেওয়ারিশ ভিসা বন্ধ করে দালাল ও প্রতারক কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দালাল নির্ভরতা কমিয়ে ভিসা প্রক্রিয়ায় দূতাবাস ও অনুমোদিত সংস্থার মাধ্যমে স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে। বিদেশে পাঠানোর আগে চাকরি, কোম্পানি ও চুক্তির সত্যতা যাচাই বাধ্যতামূলক করা এবং প্রবাসীদের জন্য সহজ অভিযোগ ব্যবস্থাপনা চালু করা। বিমান ভাড়া ও বিমানবন্দর হয়রানি বন্ধ। বিমানের টিকিট অস্বাভাবিক সিন্ডিকেট মূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিমানবন্দরে প্রবাসীদের সাথে সম্মানজনক আচরণ নিশ্চিত করা ও লাগেজ ও অন্যান্য হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মৃত প্রবাসীদের মরদেহ দেশে আনা। বিদেশে কোনো প্রবাসী মারা গেলে তার মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানোর স্থায়ী ব্যবস্থা করতে হবে এবং পরিবার সহায়তা প্রদান করা প্রয়োজন। প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা। প্রবাসীদের বিশেষ স্বাস্থ্য বীমা বা হেলথ কার্ড চালু করা প্রয়োজন, যাতে বিদেশে অবস্থানকালীন ও দেশে ফেরার পরেও তারা সুচিকিৎসার সুবিধা পেতে পারে। প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধা ও বিনিয়োগ সুবিধা। প্রবাসীদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা ও বিনিয়োগ প্রকল্প চালু করা প্রয়োজন। বিদেশ থেকে সহজে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও পরিচালনার ব্যবস্থা করতে হবে এবং অনলাইন ব্যাংকিং আরও সহজ ও নিরাপদ করতে হবে। বিমানের টিকিট নিশ্চিত করার পরেই ঋণ অনুমোদন দেওয়া হয়, যা বাস্তবে প্রবাসীদের কার্যকর নয়। তাই বিদেশ যাত্রার প্রস্তুতির সময় বিশেষ করে বিমানের টিকিট ক্রয়ের জন্য আগাম ঋণ সুবিধা চালু করা এবং ঋণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা প্রয়োজন। প্রবাসীদের বেতন ও শ্রমিক অধিকার। প্রবাসীদের বেতন ও সময় মতো প্রদান নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে সমন্বয় জোরদার করা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত ও ফেরত প্রবাসীদের পুনর্বাসন। প্রতারিত বা কর্মহীন প্রবাসীদের জন্য পুনর্বাসন কর্মসূচি, বিনা সুদে ঋণ এবং নতুন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। প্রবাসীদের পরিবারের আইনি সহায়তা। দেশে থাকা প্রবাসীদের পরিবারের সদস্যরা কোনো সমস্যায় পড়লে সরকারের পক্ষ থেকে আইনি সহায়তা প্রদান ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের নিরাপত্তা ও অপহরণ সমস্যা। প্রবাসীদের মধ্যে অপহরণ সহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হয়ে উঠেছে। দূতাবাসের সক্রিয় ভূমিকা, স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা করা প্রয়োজন। নাগরিক সেবা ডিজিটালাইজেশন। প্রবাসীদের জন্য সকল সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা প্রয়োজন। যেমন একটি অন অ্যাপ্লিকেশন সার্ভিস চালু করা যেতে পারে, যার মাধ্যমে প্রবাসীরা এক প্ল্যাটফর্ম থেকে পাসপোর্ট, অভিযোগ, ব্যাংকিং, ভিসা ও জরুরি সহায়তা বিভিন্ন সরকারি সেবা সহজে গ্রহণ করতে পারেন। জাতীয় ঐক্য ও দায়িত্বশীল রাজনৈতিক কৌশল। দেশের স্বার্থে সকল রাজনৈতিক মতের মানুষের প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন। অপরাধীদের বিচার হবে, তবে নিরপরাধ নাগরিকদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য বজায় রাখা প্রয়োজন। এছাড়াও আরও যোগ করতে চাই, আমাদের প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ভোট চালু করা হয়েছে, এজন্য সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু তার সাথে আরও যোগ করতে চাই, এই প্রক্রিয়া যেন আরও সহজকরণ করা হয়। প্রবাসীরা, বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসী যারা আছেন, তারা অতটা শিক্ষিত
বলবো না, নাহিদ ইসলাম। আমরা একজন বিসমিল্লাহির রহমানির